বর্তমানে এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোনের সাউন্ড। বয়া M1 Pro এই মাইক্রোফোনটি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলটি একটু ভিজিট করে দেখেন, আমাদের গত 100টি ভিডিও আপলোড করা হয়েছে, সবগুলোই কিন্তু বয়া M1 মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করা। আজকে থেকে আমার সকল ভিডিও কিন্তু বয়া M1 Pro যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হবে। সময়ের সাথে সাথে অডিওর কোয়ালিটি একটু বেটার করার জন্য আমি মূলত বয়া M1 ছেড়ে বয়া M1 Pro দিকে এসেছি। আসলে কতটুকু সাউন্ড কোয়ালিটি ডিফারেন্স আছে এবং বয়া M1 এর চেয়ে বয়া M1 Pro কি ইমপ্রুভ করা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ কোন প্রোডাক্টগুলো ভালো এবং কোন প্রোডাক্টগুলো মন্দ তা বিস্তারিত আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আশা করব আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবেন। তো চলুন দেরি না করে বয়া M1 Pro মাইক্রোফোনটি আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টের ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। বয়া M1 Pro মাইক্রোফোনটি আমি যখন আনবক্সিং করছি, আমার ফোনের যে বিল্ট ইন মাইক্রোফোন, সেই বিল্ট ইন মাইক্রোফোনটি ব্যবহার করছি। এখন কোনো প্রকার কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, সুতরাং আশপাশ থেকে নয়েজ আসতে পারে বা সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নাও হতে পারে। তবুও আমি আনবক্সিং শেষে আমি বয়া M1 Pro যে মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনটা আমার ফোনের সাথে কানেক্ট করে আপনাদের সাউন্ড টেস্ট করে দেখাবো যে আসলে বিল্ট ইন ফোনের মাইক্রোফোনের সাথে বয়া M1 মাইক্রোফোনের যে পার্থক্য, সেই পার্থক্যটা আপনারা যাতে করে খুব সহজে বুঝতে পারেন। যে কারণে আমি আনবক্সিং পার্টটুকু শুধুমাত্র আমার ফোনের যে বিল্ট ইন মাইক্রোফোন আছে সেই বিল্ট ইন মাইক্রোফোনটি ব্যবহার করছি। তো আনবক্সিং করার শুরুতে প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে বলি। অ্যাজ ইউজুয়াল যে বয়া M1 মাইক্রোফোনটি রয়েছে, সেই বয়া M1 মাইক্রোফোনের মতোই প্যাকেজিং, তবে বয়া M1 এর থেকে আমার কাছে মনে হচ্ছে বয়া M1 Pro এর প্যাকেজিংটা একটু উন্নতি করা হয়েছে এবং একটু সাইজে বড় মনে হচ্ছে। তো এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা এটা বোঝার জন্য জাস্ট প্রথমেই আপনাকে এই বক্সের উপরে বেশ কয়েকটি চিহ্ন দেখে নিতে হবে। সেটা হচ্ছে এখানে বয়া M1 Pro যে অরিজিনাল সিল কিন্তু এখানে স্ক্যানার এবং বারকোড দেওয়া আছে এবং এখানে ওয়ারেন্টির কিন্তু সিল দেওয়া আছে এবং এটা হচ্ছে স্মার্ট ওয়ারেন্টি, যেটা আপনার স্ক্র্যাচ করে কিন্তু ওয়ারেন্টিটা ভ্যালিডেশন করতে পারবেন। চারিপাশে দেখতে পাচ্ছি বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে এবং স্পেসিফিকেশনগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং এই প্রোডাক্টের যে বারকোড, সে বারকোডটা কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়েছে। সরাসরি আমরা আনবক্সিং এ চলে যাই। আনবক্সিং করার সাথে সাথে এরকম আপনারা একটি সিলিকা জেল পেয়ে যাবেন। এই সিলিকা জেলটি জাস্ট প্রোডাক্টটা ভালো রাখার জন্য রাখা হয়ে থাকে প্যাকেজিং এর সাথে, তো এটা আমাদের কোনো কাজে আসবে না। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু আমাদের হাতে পেয়ে গেছি, সেটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন। পাউচ বক্সটা অনেক সুন্দর, আমার কাছে লেদার কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং কোয়ালিটিফুল মনে হচ্ছে এবং খুবই স্মুথ, হাতে নিলে অনেকটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এর সাথে একটা কনভার্টার দেওয়া আছে, এটা আপাতত আমার প্রয়োজন নেই, যে কারণে আমি সরাসরি পাউচ বক্সটা ওপেন করে আপনাদের মাইক্রোফোনটি জাস্ট দেখাই। মাইক্রোফোনটি ঠিক এরকম একটা বড় সড়ো লম্বা কেবল মূলত দেওয়া হয়েছে। এটা আনুমানিক 6-7 ফিট তো কমপক্ষে হবেই, তো এত বড় আমার কেবল প্রয়োজন হয় না এবং কেবল সম্পূর্ণ খুললে দেখা যায় অনেক সময় উল্টাপাল্টা প্যাচ লেগে যায়, যে কারণে আমার যতটুকু কেবল প্রয়োজন ততটুকু আমি কেবল বাইরে রেখে বাকিটুকু আমি এভাবে ভাঁজ করে রাখি। আপনারাও এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু কেবলগুলো সহজে নষ্ট হবে না এবং কেবলের যে মেইনটেন্সের ভেজাল থেকে আপনারা কিন্তু আমার মতোই অনেকটা মুক্ত থাকবেন। তো আমরা সরাসরি চলে যাই বয়া M1 Pro মাইক্রোফোনের যে মেইন মডিউল সেটাতে। এর আগে বয়া M1 মাইক্রোফোনে শুধুমাত্র ক্যামেরা এবং স্মার্টফোনের যে অপশন সেটাই মাত্র ছিল, যেটা সুইচ অন অফ করলে, ক্যামেরার দিকে সুইচ করলে আপনারা ক্যামেরা এবং পিসি, ল্যাপটপ এগুলোতে ব্যবহার করতে পারবেন এবং স্মার্টফোনের দিকে যদি সুইচ করেন সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোন যে কোনো ধরনের ফোনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখন এক্সট্রা একটা অপশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড। সেটা হচ্ছে -10 dB পর্যন্ত কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন। তবে আমি দেখেছি নয়েজ ক্যান্সেলেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার যে মেন আউটপুট যে ভয়েস, সে আউটপুট ভয়েসটা অনেক কমে যায়, অর্থাৎ খুবই কাছে থেকে কথা বলতে হয় এবং একটু জোরে জোরে কথা বলতে হয়। -10 dB হওয়ার কারণে আপনি যখন আউটডোরে শুট করবেন তখন কিছুটা হলেও কিন্তু নয়েজ কিন্তু কম আসবে ভিডিওতে। তো আপনারা এই ফিচারটা অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি আমার রুমে ব্যবহার করি এবং আমি খুব জোরে কথা বলি না, যে কারণে আমি -10 dB যে নয়েজ ক্যান্সেলেশন মোড, এই ক্যান্সেলেশন মোডটা খুব একটা বেশি ব্যবহার করি না। প্রথমত আপনারা যে কাজটা করবেন, এপারে একটা প্যাচ সিস্টেম অংশ আছে, সেই অংশটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে ব্যাটারির একটা অংশ দেওয়া আছে এবং এখানে একটা প্লাস্টিক থাকে। প্লাস্টিকটা আমি অলরেডি খুলে ফেলেছি, কারণ আমি এটা আমার পিসিতে আমি যখন স্ক্রিন রেকর্ড করি তখন কিন্তু এই মাইক্রোফোনটা আমি ব্যবহার করি, যে কারণে আমি এই প্লাস্টিকটা জাস্ট উপর থেকে টান মেরে খুলে নেবেন, তাহলে ব্যাটারির কিন্তু সংযোগটা চালু হবে। অনেক সময় অনেকে যেটা করেন,
এই ব্যাটারি সংযোগটা চালু না করার ফলে যখন ক্যামেরা কিংবা পিসিতে অথবা ল্যাপটপে ব্যবহার করতে যাবেন তখন অনেক সময় কিন্তু ল্যাপটপ বা পিসিতে বা ক্যামেরাতে কিন্তু লাইন পায় না, অর্থাৎ আপনি সুইচ অন করলেও ক্যামেরার দিকে যখন সুইচ অনটা করে দিবেন তবুও কিন্তু এখানে লাইনটা পায় না ভালোভাবে। তো আপনারা এই কাজটা করবেন, অবশ্যই খুলে ব্যাটারির যে সামনে একটা প্লাস্টিক দেওয়া থাকে সেই প্লাস্টিকটা আপনারা উঠিয়ে ফেলে দিবেন এবং ক্যামেরা মোডটা অপশন চালু করে দিবেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, যে কোনো ধরনের ক্যামেরাতে আপনি ব্যবহার করতে পারবেন। আর যখন স্মার্টফোনে ব্যবহার করবেন তখন ব্যাটারির কোনো প্রয়োজন নেই, তখন আপনারা স্মার্টফোন থেকে কিন্তু আপনারা খুব সহজেই রেকর্ডিং করে নিতে পারবেন। তবে যারা পিসিতে বা ক্যামেরাতে রেগুলার ব্যবহার করবেন তাদের জন্য একটা ছোট রেকমেন্ড, অবশ্যই আপনারা ব্যাটারি এক্সট্রা কিনে রাখবেন, কারণ এটা যে কোনো সময় কয়েক মাস পর এখানে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, তখন হঠাৎ করে আপনার ইম্পর্টেন্ট শ্যুট যদি চলে আসে আপনার ব্যাটারির জন্য কিন্তু আপনার শ্যুটটা বন্ধ হয়ে থাকবে বা মাইক্রোফোনে ব্যবহার করতে পারবেন না। এবার চলে আসি 3.5mm জ্যাক, যেটা আপনাদের বলার কিছু নেই, যে কোনো মোবাইলে এটা সাপোর্ট করে এবং যে কোনো ক্যামেরাতে কিন্তু এটা সাপোর্ট করে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের মেইন যে মাইক্রোফোনের অংশ, সেই মাইক্রোফোনের অংশটা ঠিক এভাবে থাকবে। তো এইভাবে মোটামুটি আপনারা মাইক্রোফোনটি ব্যবহার করার জন্য প্রস্তুত করে নিতে পারবেন। এটি ব্যবহার খুবই সহজ, যে কারণে আমি আর আলাদা করে দেখাচ্ছি না। তবে কম্পিউটারে ব্যবহার করার সময় কিছুটা প্রবলেম ফেস করতে হয়, অনেকের কম্পিউটারে সাপোর্ট করে না। তো আপনাদের কারো কম্পিউটারে যদি সাপোর্ট না করে বা সাপোর্ট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের এই ভিডিওতে কমেন্ট অবশ্যই জানাবেন, আমরা প্রয়োজনে কম্পিউটার কিভাবে ব্যবহার করতে পারেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। বয়া M1 এর যে সাউন্ডগুলো আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলেন সেগুলোর চেয়ে বয়া M1 Proর যে মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটি কতটুকু বেটার সেটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারছেন। তারপর আমি হালকা করে বলে রাখি, বয়া M1 এ আমার কাছে সাউন্ডটা একটু মোটা মনে হতো, সাউন্ডটার বেসটা একটু বেশি মনে হতো। আমি একটু চাচ্ছিলাম আমার সাউন্ডটা যেন একটু ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হয়, সাউন্ডটা একটু চিকন হয়, সেক্ষেত্রে আমি বয়া M1 থেকে বয়া M1 Proতে মুভ করেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে বয়া M1 এর থেকে বয়া M1 Pro সাউন্ড কোয়ালিটিটা কিছুটা হলো বেটার সাউন্ড পাওয়া যাচ্ছে। তবে বয়া M1 মাইক্রোফোনটা কিন্তু কোনো দিক থেকে খারাপ বলছি না, সেই মাইক্রোফোনটিকে আমি 100+ ভিডিও কিন্তু রেকর্ড করেছি এবং আলহামদুলিল্লাহ সবগুলো ভিডিও কিন্তু মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালো এসেছে, সাউন্ড নিয়ে খুব একটা কমপ্লেন ছিল না। তারপরও কেন যেন আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বেটার হওয়া দরকার। বেটার বলতে আমি যেহেতু বয়া M1 মাইক্রোফোন লাভার, সেক্ষেত্রে আমি বয়া M1 মাইক্রোফোন ছাড়া অন্য কোনো মাইক্রোফোনের দিকে শিফট হওয়ার সিদ্ধান্ত নিতে পারছিলাম না, যে কারণে আমি বয়া M1 মাইক্রোফোনের আপডেট বয়া M1 Pro মাইক্রোফোনটি চুজ করেছি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে বয়া M1 এর থেকে বয়া M1 Pro এর সাউন্ড কোয়ালিটিটা কিছুটা হলো বেটার সাউন্ড পাওয়া যাচ্ছে। এই মাইক্রোফোনটি আরেকটা পজিটিভ দিক আমার কাছে যেটি মনে হয়েছে, এটা কিন্তু বিল্ট ইন নয়েজ ক্যান্সেলেশন অপশন আছে, যেখানে আপনারা চাইলে কিন্তু নয়েজটা রিডাকশন করার জন্য ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে, নয়েজ রিডাকশন অন করার সময় সাউন্ডটা কিছুটা কম কিন্তু রেকর্ডিং হচ্ছে এবং জোরে করে কথা বলতে হচ্ছে বা মাইক্রোফোনটা কাছাকাছি নিয়ে আসতে হচ্ছে। তো আপনার রুমে যদি মোটামুটি সাউন্ড না থাকে অর্থাৎ নয়েজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটা অন করার প্রয়োজন নেই। আপনার রুমে যদি নয়েজ থাকে বা আপনি যদি আউটডোরে শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশন যে মোডটা আছে সেটা অন করে ব্যবহার করতে পারেন, কিন্তু মাইক্রোফোনটা চেষ্টা করবেন আপনার একটু কাছাকাছি নিয়ে আসার জন্য। তো কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।